সবাই কেমন আছেন? এখানে বেশ কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। এটা ছিল ক্যাপসিকাম, এরপর আরও কিছু বাজার। আমি একটু বাজারগুলো দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে এই বাজারগুলো করে নিয়ে আসা হয়েছে, আর এগুলো যদি এখন আমি পলি থেকে বের না করি তাহলে ঘেমে এগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে অনেকটা পরিমাণ ক্যাপসিকাম আনা হয়েছে। এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিব। এর আগেও আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম অনেকগুলো ক্যাপসিকাম, সেগুলো এখনও ডিপ ফ্রিজে সংরক্ষণ করা আছে। কয়েকটা ফুলকপি, ব্রকলিও আছে। আর দেখছি এখানে সিম নিয়ে এসেছে। সবজিগুলো পলি থেকে বের করে কিছুক্ষণ বাইরে রেখে দিব। এরপর কিছু সবজি খাওয়ার জন্য নর্মাল ফ্রিজে রাখবো, আর বাকি সবজি যেমন ব্রকলি, ক্যাপসিকাম এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। সবজিগুলো একদম ফ্রেশ ছিল, আর এটা বেশ কিছুদিন বাইরে রেখেও খাওয়া যাবে। আমার সবজিগুলো মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ বাইরে রাখবো, এরপর আমি এই সবজিগুলো দিয়ে অর্থাৎ ব্রকলি, ক্যাপসিকাম দিয়ে একটু নুডলস করে খাবো। আর এটা দিয়ে খেতে মোটামুটি ভালোই লাগে। নুডলসটা রান্না করার আগে প্রথমে ক্যাপসিকামটা ছুরি দিয়ে একটু ছোট টুকরো করে নিচ্ছি। যেহেতু ব্রকলি, ক্যাপসিকাম খুবই নরম সবজি, এটা ছুরি দিয়ে কাটতেই বেশি ভালো লাগে। আমি তখন বটিটা ইউজ করার না চেষ্টা করি, আর ছুরি দিয়ে কাটতে আমার খুব বেশি একটা সময়ও লাগে না। এই দু রকমের সবজি আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এর মধ্যে ফুলকপিটাও অ্যাড করা যেত, বাট আমার আসলে মনে ছিল না, আমি এটা পরে খেয়াল করেছি। আর এখানে আমি এই নুডলসটা আজকে রান্না করব, এখান থেকে জাস্ট 2 প্যাকেট। এই তো আজকে রান্নার ভিডিওটা দেখালাম না, শর্টকাট একটি ভিডিও, আর কালারটা দারুণ এসেছে।